অনেক দিন পর আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এটি এক্সিস ব্যাংকের ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। এখানে একটি গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল, আর সে কারণে আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। কারণ আমি যদি এখানে একটু জুম আউট করে প্রিভিয়াস সিগন্যালগুলো দেখার চেষ্টা করি, এখানে যতগুলো গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছে, এখানে যদি আমি দেখি গ্রিন সিগন্যাল, এখানে যদি গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল, এখানে গ্রিন সিগন্যাল, মানে 2023 থেকে আমি দেখছিলাম 2023 থেকে লেটেস্ট 2025 পর্যন্ত যত গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল প্রত্যেক সিগন্যাল থেকে আপ মুভ দিয়েছিল। আর সে কারণেই আমি স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে স্টকটির মধ্যে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। আর যে স্টকটি কিনা আজকেই 3% উপরে আপ মুভ দিয়ে দিয়েছে। সাধারণত আমরা যদি এই সমস্ত সিগন্যালে কোন একটা স্টকে ফলো করা শুরু করি, সেখানে আমরা টার্গেট রাখতে পারি 5%, যার মধ্যে আজকে 3% স্টকটি আপ মুভ দিয়ে দিয়েছে। জানি না নেক্সট মন্ডে স্টকটি বাকি 2% আপ মুভ দেবে কিনা, তবে আশা করি দিয়ে দেবে। শুধু এই এক্সিস ব্যাংকই নয়, আজকে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো উপরে রান করেছে। যেমন বাজাজ ফিনসার্ভ স্টকটি এখানে গ্রিন সিগন্যাল জেনারেট করেছিল, এই স্টকটিও আজকে মোটামুটি 3% এর মতো আপ মুভ দিয়েছে, কিন্তু ক্লোজিংটা দিয়েছে অনেকটাই নিচে। যাই হোক, এই স্টকটি থেকেও একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনোভাবেই আমি এই স্টকগুলোকে রিকমেন্ড করছি না। আমি শুধুমাত্রই লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করে থাকেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস ট্রেড করবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই এখানে একটু নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্টকে নিয়ে অ্যানালাইজ করা যাক। আমি গতকাল কি বলেছিলাম যে নিফটি এখানে সুইং হাই, তারপরে সুইং লো, সুইং হাই, সুইং লো, হাই, আবার লো, আর একটা হাই এখানে তৈরি করে দিয়েছে অলরেডি। জানি না নেক্সট মন্ডে এই হাইটিকে এখানে ব্রেক করবে কিনা। যদি ব্রেক করেই দেয় তো এই যে আপ ট্রেন্ডটি কন্টিনিউ থাকবে, কিন্তু যদি এই হাইটিকে ব্রেক না করে আবার নিচে আসে, তার মানে এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পারি। যেমন কিনা এটি লাস্ট হাই, এই হাইটিকে ব্রেক করতে পারেনি, এটি ব্রেক করেনি, এবং এটিও যদি ব্রেক না করে তো এখানে এটি একটি সুইং লো, এটি একটি সুইং লো, আবারও একটি সুইং লো এখানে তৈরি করতে পারে। তো দেখা যাক নেক্সট উইক মার্কেট কোন দিকে যায়। তবে আগামী সপ্তাহের জন্য আমি কয়েকটি স্টকে সিলেক্ট করে রেখেছি, যার মধ্যে প্রথমেই কোলপাল মানে কলগেট, যে স্টকটি এখানে ডেইলি টাইম ফ্রেমে 23 মে গ্রিন সিগন্যাল জেনারেট করেছিল। গ্রিন সিগন্যাল জেনারেট করার পর স্টকটি যদিও 1% আপ মুভ দিয়ে দিয়েছে, কিন্তু মোটামুটি এখানে 5% যদি আপ মুভ দিয়ে দিত তো স্টকটিকে ফলো করার মতো আর কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু যেহেতু এখানে স্টকটি 5% আপ মুভ দেয়নি, সে কারণেই আমরা স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। স্টকটি এখানে অনেকগুলো দিন হয়ে গেল একই জায়গায় ঘোরাফেরা করছে, এবং স্টকটি এখানে 52 উইক লো এর কাছাকাছি আছে। আমাদের ভিউ যদি লং টার্ম হয়ে থাকে তো লং টার্ম ভিউ 3890 পর্যন্ত হতে পারে, তবে সেটার জন্য মিনিমাম 3 থেকে 4 বছর সময় দিতে হবে। এখানে আমি শর্ট টার্ম ভিউ রেখে 3 to 5% টার্গেট রাখতে পারি আগামী সপ্তাহের জন্য। এখানে আর একটি স্টক আমি রাডারে রাখছি, যে স্টকটি 2 জুন একটি গ্রিন সিগন্যাল জেনারেট করেছিল। এখানে যদি আমরা 3 তারিখ এন্ট্রি করতাম তো এখানে মোটামুটি নো লস নো প্রফিটে দাঁড়িয়ে আছি, আর সে কারণেই এই স্টকটিকে আমি রাডারে রেখে ফলো করতে পারি। টার্গেট হতে পারে মোটামুটি 5%। তবে এই সমস্ত স্টককে আমি কখনোই রিকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস ট্রেড করবেন। স্টকটি আজকেই মোটামুটি 2% এর উপরে আপ মুভ দিয়ে দিয়েছে, সেই কারণেই নেক্সট মন্ডে একটা পজ ক্যান্ডেল তৈরি করতেই পারে, আবার একটি এখানে রেড ক্যান্ডেলও তৈরি করতে পারে। সেই কারণেই লাইভ মার্কেটের সিচুয়েশন দেখে আমরা সিদ্ধান্ত নেব যে এই সমস্ত স্টকে ট্রেড নেব কিনা। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।